এইভাবে আপনি কোনো নারীকে অপমান করতে পারেন না। আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে। একটা পুরুষতান্ত্রিক সমাজের কলঙ্ক আপনি। ঠিক করে কথা বলো তুমি। চুপ কর, চুপ কর। তুমি ইনসাল্ট করছো। ইনসাল্ট? ইনসাল্ট যদি করে থাকি, করছি এক বেতনভুক কর্মচারীকে। বাড়িতে গেলে এখনো উনি আমার ভাসুর ঠাকুর। আমি এখনো আধ ঘন্টা দিয়ে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করব, কিন্তু এই অফিসে নয়। মম প্লিজ, প্লিজ শান্ত হও। শান্ত আমি তখনই হব যখন আমি ফাইলটা খুঁজে পাবো। এই সর্বজয়া, কি করছো? কি করছো তুমি? বললাম না ফাইল খুঁজছি। কিসের ফাইল? তার কৈফিয়ত আমি আপনাকে দেবো নাকি? গত মাসেও আমাদের কোম্পানি আপনাকে স্যালারি দিয়েছে, আর আপনি আমাদের বাড়ি দখল করে, ব্যবসা দখল করে, আমাদের ঠকিয়ে। উইল ইউ শাট আপ? না হলে এখান থেকে বের করে দেবো। রাজীব, আর একটা কথা বললে এখানে থাপ্পড় মারবো। ঘুম থেকে উঠে হাতের কাছে বেডটি দিয়েছি, তারপর ব্রেকফাস্ট বানিয়েছি যত্ন করে। লক্ষ্য রেখেছি যে তুমি কোনটা খেতে ভালোবাসো, তোমার বাবা কোনটা খেতে ভালোবাসে। তোদের ছেড়ে রাখা জামা কাপড় কেচেছি, বুঝতে পেরেছিস? তারপর কখন লাঞ্চ করবি সেই খবর রেখেছি, তারপর সেই মতো করে তোদের জন্য রান্না করেছি, ঘর গুছিয়েছি। তারপর সন্ধেবেলা ঠাকুর ঘরে শাকে ফু দিয়ে তোদের মঙ্গল কামনা করেছি। তারপর ডিনার সার্ভ করেছি, গর্ভ যন্ত্রণা সহ্য করেছি, সন্তান জন্ম দিয়েছি, বুঝতে পেরেছো? কতটা বোঝ বয়ে বেড়াই আমরা মেয়ে বউরা, কতটা বোঝ বয়ে বেড়াই। সেই বোঝা তোদের কাঁধে পড়লে তোদের মেরুদণ্ড দুমড়ে মুচড়ে যেত। তাই অপমান করবি না, একদম অপমান করবি না। আমি শুধু ফাইল নিতে এসেছি এখানে। মম, মম, পেয়েছি। পেয়েছিস? হ্যাঁ। এক মিনিট। কিসের ফাইল এটা? বাড়ির ফাইল, যেটা এখনো দখল করতে পারেননি আপনি। আপনি আমার গুরুজন, তবু আপনাকে উপদেশ দিতে বাধ্য হচ্ছে। যার ব্যবসা তাকে ফিরিয়ে দিন, অন্যায় করছেন। ওইসব ব্যবসা পরে হবে।
আজকে বাড়িতে গিয়ে আমি যদি তোমাকে পার করে দিতে না পারি তাহলে আমার নাম গৌতম চৌধুরী নয়। আগে তো কালকের আদালত সামলান, উকিলের চোখা চোখা প্রশ্নের উত্তর দিন। জজ সাহেবের সামনে কিভাবে মাথা উঁচু করে দাঁড়ান সেটা আমি দেখি। তারপর তো সর্বজয়া চৌধুরীকে কিভাবে বাড়ির থেকে বার করা যায় তার হিসেব নিকেশ করা যাবে। ভুলে যেও না, তোমার বয়স বাড়ছে কিন্তু। কিন্তু তোর সঙ্গে আমার বয়সের ফারাক একই থাকছে রাজীব, ওটা কিন্তু কমছে না। চল স্যার। আই এম সরি, এরকম একটা আনওয়ান্টেড ঘটনা ঘটবে আমি 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 বুঝতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। ওর কথায় কোনো রকম কান দেবার কোনো প্রয়োজন নেই। ওর কথায় কান দেবেন না। ও যা বলে গেছে মিথ্যে বলে গেছে, ও নাটক করে গেছে। নাটক তো আপনি করছেন। এই অফিসে যারা কাজ করে, দারোয়ান থেকে শুরু করে আপনি পর্যন্ত, ইভেন আমি নিশ্চিত আপনার ক্লায়েন্টও জানেন যে এই কোম্পানির মালকিন আমি, সর্বজয়া চৌধুরী। চল সারা। হ্যালো। ওখানে সর্বজয়া গেছে? গেছে মানে পুরো মিস করে দিয়ে চলে গেছে। কিভাবে সিন ক্রিয়েট করেছে ক্লায়েন্টদের সামনে তুমি ভাবতে পারবে না। যা তা করে সিন ক্রিয়েট করেছে। আমি এইভাবে অপমানিত কখনো কোনো দিন হয়নি। যা তা ভাবে অপমান করেছে আমাকে। আমি 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 বাড়ি যাই, তারপরে আমি দেখছি ও আমাকে চেনে না। অনেক সহ্য করেছি আমি, অনেক। বড্ড বার বেড়েছে মেয়েটার। বাড়ির বউ ঘুমটা খুলে বাইরে ভূতের নৃত্য করছে। ওর শিক্ষা দরকার, ওর শিক্ষা দরকার। আই এম সরি। একটা কাজ করি, আমরা বরং একটা ব্রেক নিই। হ্যাঁ, ও ইয়েস ইয়েস, লেটস টেক আ ব্রেক। আমরা একটা কফি ব্রেক নিয়ে তারপরে আবার শুরু করতে পারি। ওকে, আসুন আসুন প্লিজ। Hi, View. How are you? ফাইন। তুমি মাঝখানে অফিস থেকে বেরিয়েছিলে না? কই না তো। সত্যি কথা বলো, বেরিয়েছিলে তো। কোথায় বেরিয়েছিলে? ও হ্যাঁ হ্যাঁ, আমি মেডিসিন শপে গিয়েছিলাম। আমার খুব মাথাটা ব্যথা করছিল তাই। ও, মাথা ব্যথা। আরে তা তোমার মাথা ব্যথার কারণ? কারণ কারণ ওই সর্বজয়া চৌধুরী নয় তো? যতই হোক উনি তোমার ভাসুর ঠাকুর। তুমি অফিসে গিয়ে ওকে এইভাবে অপমান করলে? না না, আমি 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 ভাবতে পারিনি যে তুমি তুমি এতটা এতটা নিচে নামবে। দিদি তুমি ভুল ফোড়ন দিচ্ছ, ওটা 5 ফোড়ন, কালো জিরে ফোড়ন হবে। তুমি আমাকে ফোড়ন দেওয়া শেখাচ্ছ? না, ওটা তো তোমরা ভালোই দিতে পারো, আমি জানি। আমি লক্ষ্য করছি
তোমার কিন্তু আজকাল খুব মুখ চলছে, খুব। কিভাবে কথা বলছে দেখছো না? আসলে কথা ঘোরানোর চেষ্টা করছে। অফিসে তোমার ভাসুর ছিল, ভাসুরের ছেলে ছিল, তাদের সঙ্গে যেরকম ব্যবহার করেছো, যেভাবে অপমান করেছো, আমি জাস্ট ভাবতেই পারি না কতটা খারাপ মানসিকতা, কতটা নীচ মানসিকতা হলে এটা করতে পারে। মানে তোমার স্থানকাল পাত্র জ্ঞানও নেই। যাক দিদি, আদা বাটাটা দেবো তো? আরে ভুল করছো তুমি। আরে বাবা, আদা বাটা দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। এই তুমি কি আমাকে রান্না শেখাবে নাকি? হ্যাঁ, ওটা আমি ভালোই পারি। নাও সরো তো। এই একদম না, একদম ঢুকবে না, একদম না। আমরা রান্নাঘর আলাদা করে দিয়েছি, যাও নিজের ঘরে গিয়ে রান্না করো। আমার আবার রান্নাঘর? ওই তো একটা স্টোভ, কড়াই আর টুকটাক জিনিস, আর তাও সবই জিশান এনে দিয়েছে। তা তো দেবী, জিসান একটা বস্তির ছেলে, তোমার স্ট্যান্ডার্ডের সঙ্গে ও দেবে না তো কে দেবে বল? নিজের লোকেরা যদি না দেয় তো বাইরের লোকই দেবে। তুমি আজকাল বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলছো। দেখো মানিনি, তুমি বলছিলে না স্থান কাল পাত্র, ও বোধহয় ভুলে গেছে। পাত্র হচ্ছে আমি, মানে পাত্রী, আর সম্পর্কে আমি বৌদি হই। আর স্থান হচ্ছে আমার বাড়ি। আমার বাড়িতে দাঁড়িয়ে এইভাবে কথা বলছে। খুব গোসা হয়ে গেছেন না? খুব রেগে গেছেন। এছাড়া কি করার ছিল আপনারাই বলুন? যদি আপনাদের বেডরুম কেউ দখল করে বসে থাকে, আপনি ঢুকতে চান আর আপনাকে ঘরে ঢুকতে দিচ্ছে না, তাহলে আপনি কি করতেন? আপনারা যা করতেন আমি সেটাই করেছি। তোমার সাহস বেড়ে গেছে অত্যন্ত। সাহস! আমি ভাবতে পারছি না যে এই সর্বজয়া সেই সর্বজয়া যে 7 চড়ে না করত না। ঠিক দাদা, কিন্তু 7টা চর তো সহ্য হয়ে গেছে দাদা। প্রথম চর ওই ওপর থেকে ঝাড় লণ্ঠনটা ফেলে দেওয়া। দ্বিতীয় চর হচ্ছে আমার স্বামী আমাকে বাঁচাতে গিয়ে ঝাড় লণ্ঠনটা মাথায় নিয়ে সে হাসপাতালে ভর্তি হলেন। আর তৃতীয় চর, হাসপাতালে আমি মাথা খুঁড়ছি টাকার জন্য, আপনারা টাকা দেননি। চতুর্থ চর, আপনারা আমার গয়না আমাকে না বলে নিয়ে নিয়েছেন। একে যদি চুরি বলে তাহলে আমার আপত্তি নেই, কিংবা ডাকাতি। আর পঞ্চম চর, আপনারা আমার ব্যবসা কেড়ে নিয়েছেন। আর 6 নম্বর চর হলো আমার স্বামী বাড়িতে ফেরার পর আপনারা ওর পাশে দাঁড়াননি। আর 7 নম্বর চর হলো আপনাদের বাড়ির বউ আপনাদের জন্য রাস্তায় দাঁড়িয়েছে। সে রাস্তায় দাঁড়িয়ে পাগলের মতো ব্যবসা বাঁচানোর চেষ্টা করছে। এরপর 8 নম্বর, 9 নম্বর, কত চরের কথা বলবো দাদা? 7 চর হয়ে গেছে, তাই তো রাগ কাটছি। রাগ কাটতে হবে, নইলে আমার চলবে কি করে, আমার স্বামীর চলবে কি করে, আমার মেয়ের চলবে কি করে, আপনাদের চলবে কি করে? তুমি কিন্তু ইনসাল্ট করছো আমার ড্যাডকে। ইউ হ্যাভ নো রাইট টু ইনসাল্ট মাই ড্যাড। আমাকে ইংরেজি বলো না, আমি বাংলায় সাবলীল। এমনিতেই ইংরেজি মেল করতে করতে পাগল হয়ে যাচ্ছি। আমি কিচ্ছু শিখিনি এগুলো, এখন ওই টিডিএস জিএসটি শিখতে শিখতে পাগল হয়ে যাচ্ছে। কখনো ভেবেছি আমার টিডিএস ছিল তো আমার সংসার, আমার জিএসটি ছিল আমার বর, আমার সবকিছু তো ঘরের মধ্যেই ছিল। হঠাৎ কি প্রয়োজন পড়লো আপনাদের? এত টাকার কি দরকার হলো যে ব্যবসা দখল করে নিলেন? এখন বলছেন
সাত চরে রা কাটবো না। Hey, you are too much. You are too much. চেজা, সারা আমি ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না। মম দেখো, দেখো মম। সারা, সারা, তুমি তোমার জেজার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছ? তুমি এভাবে তাকিয়ে আছো কেন? মা হয় না, নারী কাটা সম্পর্ক। আমার একটু বুঝতে দেরি হয়ে গেছিল। আমিও প্রথম তোমাদের মতনই ভেবেছিলাম যে হয়তো রাস্তায় পড়ে থাকা কোনো পাথর। কিন্তু আমার ড্যাড যখন অসুস্থ হলো তখন বুঝতে পারলাম পাথর নয়, উনি সিংহাসনে থাকা শিলা। যাকে দুবেলা প্রণাম করা যায়। সো প্লিজ। বুঝে গেছি, ব্যাপারটা বুঝে গেছি। যা করার এবার আমাদের করতে হবে। দেখি দেখি এবার তুমি এই বাড়িতে কি করে থাকো। আমি তো আগেই বলেছিলাম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কুষাণ, ঘাড়ে হাত দেবে মানে? পৌঁছাবে অতদূর হাত? পৌঁছাবে মানে বোঝো কি বলে ফেলেছো? কি দাদা, ভাসুর ঠাকুর হন, আমার প্রণম্য হন, আপনার পা ধোয়া জল খেতে পারি আমি। আপনার ভাইকে কি শিক্ষা দিয়েছেন? কি শিক্ষা দিয়েছেন আপনার ভাইকে? আচ্ছা, আমার শ্বশুর মশাইয়ের কি দুটো বিয়ে? এই কি বলতে চাইছো তুমি? কেন দুটো বিয়ে কেন হবে? আমার বাবা একটাই বিয়ে করেছিলেন। না ভাবি, একই শরীর দিয়ে কিভাবে 3 রকমের সন্তান বেরোলো? আপনার ছোট ভাইয়ের সাথে আপনার মেজো ভাইয়ের কত অমিল। একজন যতটাই ভদ্র শান্ত সৌম্য, আরেকজন ততটাই অসভ্য অভদ্র দুর্বিনীত। এই জয়া, আঙুল নামিয়ে কথা বলো। আঙুল নাবিয়ে কথা বলো। এ বাড়ির মেয়েকে বউকে অসহায় ভেবো না, একদম না। আরে তোমাদের রান্না হয়ে গেছে? বাহ, খুব ভালো। দাদা, আপনার বোধহয় খেতে একটু অসুবিধা হবে, আমি আপনার মতো করে ওখানে রান্না করেছি। আপনার স্ত্রী আর ভাতৃবধূ যা রান্না করেছে না, মনে হয় না আপনি আজও মুখে দিতে পারবেন। সবটাই অখাদ্য। চল সারা, চল। চলো বৌদি। অবশ্য আপনারা সবাই অখাদ্য। কোর্টে আসছে কোর্টে, কাঠগোড়ায় তুলে জবাব চাওয়া হবে। কিচ্ছু করতে পারবে না। তুমি কিছু করতে পারবে না। তুমি একদম এইভাবে কথা বলবে না বলে রাখলাম, এর ফল কিন্তু খুব খারাপ হবে। কেন? আরেকটা ঝাল লণ্ঠন ফেলবে?
আমি সেটা কখন বললাম? হ্যাঁ বলেছিল মনীষীজ আরেকটা ঝাল লন্ঠন ফেলবে। একটা কথা মাথায় রেখো, এরপর যদি কোনো বিপদ আমার স্বামীর ওপরে আসে, এবার কিন্তু আমি তাকে বাঁচাবো। তখন আদালতে শুধু বাড়ি বাঁচানো নয়, একটা নতুন খুনের তদন্তের জন্য প্রার্থনা করব। তখন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। অবশ্য কেঁচো এখানে কেউ নেই, সবাই কেউটে, শুধু কেউটে নয়, কাল কেউটে। দাদা, আমি সারাকে বলছি আপনার খাবারটা দিয়ে দিতে, নইলে তো আপনার খাওয়া জুটবে না, আর আপনি না খেলে তো ওষুধটাও খেতে পারবেন না। ও এভাবে কথা বললো আর তুমি তুমি চুপ করে রইলে। আমি হলে কিন্তু ঠাটিয়ে ওকে একটা থাপ্পড় মারতাম।